নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানাতে পাচ্ছেন। তার কারণ যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত হন তিনি কিন্তু আপনার অতীত বর্তমান ভবিষ্যৎকে অবলীলাক্রমে বলে দিতে পারেন এবং আপনার জীবনে কি হতে চলেছে, কি হবে, কি হলে ভালো হয়, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে যিনি বলে দিতে পারেন সেই মানুষটিকে কিন্তু আজকে আমরা সঙ্গে পেয়েছি লাইভ ফোনের অনুষ্ঠানে। সরাসরি আপনারা কথা বলুন এবং জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে আপনারা জেনে যাচ্ছেন কি করলে ভালো হয় এবং তিনি সেইভাবে কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দেবেন এবং জ্যোতিষ এবং তন্ত্রকে তিনি মেলবন্ধন করেই মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই তার সম্পর্কে একটু কিছু আমার বলতে হয়, আমি বলে দিচ্ছি। যিনি কিন্তু জ্যোতিষ বিশারদ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ, যিনি কিন্তু হস্তরেখাবিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং রত্ন বিশারদ, হোর রত্ন বিশারদ এবং কেপি অ্যাস্ট্রোলজিয়ার। তার কারণ কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে তিনি কিন্তু যেমন জ্যোতিষের মাধ্যমে তিনি বিচার করেন, তার সঙ্গে কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি অ্যাস্ট্রোলজি একদম নিখুঁত নির্ভুল বিচার হয়, যেটা সেই নিয়েই তিনি কিন্তু আজকে লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছেন এবং আপনারা ফোন করুন এবং আপনাদের জীবন সম্বন্ধে জেনে নিন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট গুরুদেব ভাস্কর চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি, বছরের শেষ প্রান্তে। আমাদের যা যা হয়েছে, জীবনের ভুল ভ্রান্তি, যা যা সমস্যা রয়েছে, সেটার সমাধানটা কতটা হয়েছে জানি না, তবে আপনার কাছে যারা এসেছেন তারা কিন্তু সমাধান পেয়েছেন এবং যারা এখনো পাননি তাদের উদ্দেশ্যেই বলছি যে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, যাতে নতুন বছর ভালোভাবে তারা সুন্দরভাবে কাটাতে পারে। সেটা নিয়েই আপনি কিন্তু সুন্দরভাবে একটা তন্ত্রত্ব এবং তার সাথে জ্যোতিষীয় দুটোকে মেলবন্ধন করেই কিন্তু আপনি সেই জায়গাটাকে বলবেন এবং কিভাবে ভালো থাকা যায়, মানুষ ভালো থাকে। আজকে আমাদের সেইভাবেই কিন্তু আলোচনা চলবে। আজকে আমরা একটু আলোচনা করব যে আমরা এই যে নতুন বছর সেটা আমাদের কেমন যাবে সেটা তো জানবই, সেটা পরবর্তী লাইভ অনুষ্ঠানে। আজকে আমরা জানছি যে এই যে আমাদের অর্থ অনেক সময় কি হয়, আমরা প্রচুর রোজগার করি, সেটাকে ঠিকমতো রাখতে পারি না। আবার অনেক সময় যারা হয়তো কম পরিশ্রমে অর্থ পেয়ে যাচ্ছে, এই যে অর্থ ভাগ্য, সেটা আমরা কোন হাউস থেকে আমরা বিচার করব? অর্থভাগ্য এমন একটা জিনিস, প্রতিটা মানুষেরই অর্থ প্রয়োজন। রাস্তাঘাটে যেখানে চলতে যাবো অর্থের প্রয়োজন। অর্থ ঠিক রাখতে গেলে অন্তত আমাদের এই জ্যোতিষশাস্ত্রে নবম ভাগকে দেখতে হয়। হ্যাঁ, নবম ভাগ কোথায় বসে আছে, তার ভাগ্য কি, অপরচুনিটি কি আছে, হ্যাঁ সেইটা দেখে বলা যাবে যে অর্থের জায়গাটা তার কেমন। হ্যাঁ, অনেক সময় বাস্তুর সমস্যা আছে, বাস্তু থেকে অর্থের কারণ হয়ে যায়। আবার অনেক সময় গ্রহ প্ল্যানের নক্ষত্রের জন্য এইসব হয়। হ্যাঁ, এইরকম হয়। আমরা সেগুলো জানবো অবশ্যই। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, অজয় বাবু বলছেন, কার বিষয় জানবেন? বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 1 জানুয়ারি 1985। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 7:30 হুগলিতে। আজকে কি বিষয় জানবেন অজয় বাবু? আচ্ছা আচ্ছা, বিয়ে হচ্ছে না। রাত্রি আচ্ছা, রাত্রি 7:30, তাই তো? আচ্ছা আচ্ছা, কোন জ্যোতিষের আপনি মেষ রাশি আর এই মিথুন লগ্ন, ঠিক আছে? এইবার দেখুন, আপনার এখন বিয়ের জায়গাটা প্রচন্ড দেরি, সমস্যা আছে, বুঝলেন তো? এই আপনার মার্চ মাসের কত তারিখ, এই তারিখে যে শনিটা ঢুকলো, এখন আপনার ধাইয়া চলছে, এই ধাইয়ার মধ্যে কিন্তু আপনার বিয়ে ভালো হবে না, বুঝলেন তো? এবার বিয়ের জন্য আপনার অপেক্ষা করতে হবে, আর তা না হলে আপনার গোরদোষ প্রতিকার করতে হবে, বুঝলেন? হ্যাঁ, বলছি। দেখুন, আপনার এখন রাহুর দশা চলছে। হ্যাঁ, রাহুর অন্তর্দশা চলছে। এই সময় কি কোনো রিলেশনে যুক্ত হয়ে যাওয়া, হ্যাঁ এইসব। যেমন আপনার আগে কোনো প্রেম ভালোবাসা ছিল, সেটা এখন আছে কিনা সেটা আমি বলতে পারছি না। এবার আপনি দেখেন, এই জায়গাটা যদি আপনি ঠিক করতে যান, অন্তত রাহুর প্রতিকারটা আপনার করতেই হবে। এবার এইভাবে শুধু প্ল্যানেট নক্ষত্র ধরে বা পাথর দিয়েই আপনি রাহু প্রতিকার করতে পারবেন না। এর জন্য আপনার আমার সঙ্গে আলাদা কন্ট্যাক্ট নাম্বারে চেম্বারে আসতে হবে, বুঝলেন দাদা? চেম্বারে আসতে হবে, তাহলে আপনি এমন একটা জায়গা করে দেবো, আপনার এই মোটামুটি সামনে দেখবেন একটা বিয়ের যোগ বা একটা পরিস্থিতি করে দিতে পারবো। আর একটা হচ্ছে আপনার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না দাদা।
ঠিক ঠিক বলছি তো? হ্যাঁ। ও যোগটা দেখেন এই অল্প সময়ের মধ্যে বলা যায় না, কিছু চেম্বারে আসতে গেলে বলতে যায়। তাও আপনি একটা বলে দিচ্ছি, একটা টাইমিং বলে দিচ্ছি। অলরেডি তো অনেকটাই বয়স হয়েছে, 25 আর ওইদিকে 15, একদম 35, প্রায় 40 বছর বয়স। আচ্ছা, সেটা কিন্তু আপনার রেকটিফিকেশন করতে হবে। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন রয়েছে, সেটা না করলে, যেটা দাদা বললেন যে তন্ত্রোক্ত উপায় সেটা কিন্তু গ্রহ সংস্কার করতে হবে। একদম। বিয়ের যোগটা আপনার চলছে একদম শিওর, কিন্তু আপনার ওই 26-এর মাঝামাঝির দিক থেকে একটা ভালো যোগ আছে, বলেন 27-এর মধ্যে হয়ে যেতে পারে, এরকম একটা যোগ চলছে। কিন্তু এটা আপনি যদি কাজে লাগাতে যান, সেটাকে গ্রহ সংস্কার করতে হবে। ধন্যবাদ আপনাকে। আর এত কিছু আমাদের এত অল্প সময়ের মধ্যে এত কিছু বলা যায় না, তবু তিনি অনেকটাই গাইডলাইন্স গুলো দিয়ে দিলেন। কিন্তু তার জন্য চেম্বারে আসতে হবে। আমি অবশ্যই চেম্বারগুলো বলবো। তার আগে আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা নিয়ে আজকে দাদা আমাদের আলোচনা চলছে, যে অর্থ ভাগ্য অনেক সময় কি হয়, ঠিক মতো নিজের দিকে পজিটিভ জায়গা থাকে না। অনেক রোজগার করেও সেটা আমরা অর্থ রাখতে পারি না। কেন রাখতে পারি না সে বিষয়ে জানবো। তার আগে বাস্তুতে সমস্যা হচ্ছে। বাস্তু যেমন নর্থ এবং ইস্ট, এই কোণটা হচ্ছে আপনার ঈশান কোণ, এই কোণটা যদি আপনি ঠিক না থাকে, এবং অগ্নিকোণ, এই দুটো কোণকে সবসময় ভালো রাখতে হবে। অর্থের জায়গা হচ্ছে অগ্নিকোণ, সেই জায়গাটায় যদি আপনার বাস্তুর সমস্যা হয়ে যাবে, টয়লেট থাকে, বাথরুম পায়খানা থাকে, বা নোংরা আবর্জনা থাকে, তাহলে কি হবে, আপনার অর্থের জায়গা ভালো থাকবে না, উন্নতি হবে না। এবং আপনার জন্মছকের মধ্যে নবম হাউস থেকে অর্থের জায়গাটা দেখা হয়, কিন্তু সেই জায়গাটাও যদি আপনার খারাপ হয়, এবং দ্বিতীয় হাউসটা দেখতে হয় যে অর্থ তার কি পরিমাণে আছে, সেগুলো একেবারে ক্যালকুলেশন, কিছু করার নেই। একজন বন্ধু রয়েছেন, বলুন কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আপনাকে বলুন কার বিষয় জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। বলুন আপনার দাদা। বর্ধমান থেকে জয়দেব দত্ত বলছি। আচ্ছা জয়দেব বাবু, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 26শে জুলাই 1992, সকাল 11:05, সকাল 11টা, বর্ধমান। জন্মস্থান বর্ধমান, 26শে জুলাই, তাই তো? হ্যাঁ 1992, সকাল 11:05, জন্মস্থান হলো কোথায় বললেন? বর্ধমানে। আচ্ছা, কি জানবেন আজকে জয়দেব বাবু, বলুন। আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, তো সাকসেস পাইনি, আদৌ পাবো কিনা স্যারকে এটাই জিজ্ঞাসা। আচ্ছা বলে দিচ্ছি, আপনি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না, ক্লিক করছে না, তাই তো? আচ্ছা দাদা বলে দিচ্ছেন। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ স্যার, অনুষ্ঠান ভালো লাগে। আচ্ছা, চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সেই জায়গাটা পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না, তাই তো? একদম একদম না দাদা, আপনি পাবেন, আপনার সময়টা সামনে ভালো আসছে, আপনার সময়টা ভালো আসছে। হ্যাঁ দেখুন, অল্প এইখানে তো সবকিছু দেখা যায় না ঠিক মতন, তবে একটা আইডিয়া করে এইখান থেকে দেখতে পাচ্ছি আপনার 25/7/2026, 25/7/2026-এর পর থেকে আপনি ভালো জায়গায় একটা কর্মক্ষেত্র পেয়ে যাবেন। এই যোগটা আপনার থাকবে, ওই 26 সালটা থাকছে, তারপরেও যোগ আছে, আগে একটা যোগ আছে, সেইটা আপনার এই 26-এর প্রথম দিক থেকে একটা দ্বিতীয় মাসের মধ্যে একটা যোগ আছে। হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে একটা আছে। এই সময়ের মধ্যে আপনি দাদাকে বর্ধমানেও কিন্তু পাচ্ছেন, আপনি বর্ধমানে চলে আসুন চেম্বারে, পূর্ব বর্ধমানে পাচ্ছেন, আপনি কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন, আমি আপনাকে ডিটেইলস বলে দেব, একদম লিখে বলে দেব কবে কি আছে, যোগ আছে। একদম জ্যোতিষ বা তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কার কর্মের জায়গা আপনার ভালো হবে, আমি দেখেছি। ধন্যবাদ দাদা। আমি একটু বলে দিচ্ছি, চেম্বারগুলো বলে দিচ্ছি। কৃষ্ণনগরে দাদাকে পেয়ে যাচ্ছেন, জ্যোতিষ সম্রাট গুরুদেব ভাস্কর চক্রবর্তী আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদের সাথে কথা বলছেন। বন্ধুরা ফোন করছেন, খুব ভালো লাগছে। বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ তো কাহিল হয়ে গেছে, এবার সেই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবে, সেই জন্যই কিন্তু দাদা আপনাদের নানানভাবে অ্যাডভাইস দিচ্ছেন, সুপরামর্শ দিচ্ছেন, সেগুলো শুনুন এবং তার চেম্বারে আসুন। অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, সব ব্যবস্থা রয়েছে, তন্ত্রোক্ত এবং গ্রহ কিভাবে জ্যোতিষীয়
জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে গ্রহ সংস্কার করতে হয়, সবকিছু তিনি ডিটেলসটা বলে দিচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। কৃষ্ণনগরে পাচ্ছেন, ব্যারাকপুরে চেম্বার পাচ্ছেন, শেওড়াফুলিতে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কাটোয়াতে পাচ্ছেন, পূর্ব বর্ধমান পাচ্ছেন, এবং শিয়ালদহ যে বন্ধু বর্ধমান থেকে করেছিলেন, আপনি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আসবেন সমস্যার সমাধান হবে, তার জন্য কিন্তু আপনাদের বুকিং করতে হবে। এছাড়া শিয়ালদহে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, নবদ্বীপে পাচ্ছেন, এবং কলকাতাও বন্ধুরা পাচ্ছেন, এবং দিল্লিতেও তিনি মাসে একবার করে দিল্লিতে যান, এটাও আপনাদের জানিয়ে দিলাম। এবং প্রতিদিন অনলাইনে যে আপনারা ফোন করবেন বা প্রেডিকশন করবেন, প্রতিকার নেবেন, সেটা কিন্তু রাত 9টা থেকে 10টার মধ্যে টাইমিংটা, এটা আমাদের একটা টাইমিং বাধা রয়েছে, সেই টাইমের মধ্যে এই কাজটি করবেন। এবং হোম যজ্ঞের মাধ্যমেও কিন্তু আপনাদের দোষ কাটানো হয়। কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি অ্যাস্ট্রোলজার তিনি, কৃষ্ণমূর্তি পদ্ধতির দ্বারাও তিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র শেখান তিনি। কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি অ্যাস্ট্রোলজার তিনি, এবং তার সাথে কিন্তু জ্যোতিষীয় তন্ত্রের মাধ্যমে তিনি কেপি শেখাচ্ছেন, তার সঙ্গে কিন্তু জ্যোতিষীয় পরামর্শও তিনি দিয়ে সেটাকেও কিন্তু শিক্ষা দিচ্ছেন। তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। কামাখ্যাতে পাচ্ছেন, এবং তারাপীঠেও পাচ্ছেন বন্ধুরা। বিভিন্ন কাজ করার জন্য আপনারা জানেন 100% গ্যারান্টি সহকারে তিনি কাজগুলো করে দেন। বিভিন্ন কবচগুলো পাচ্ছেন, সেগুলো আপনারা কালেক্ট করুন। রক্ষা কবচ, বগলা মায়ের কবচ, সব রকমের কবচ কিন্তু তার কাছে রয়েছে। সেটা কিভাবে হয় সেটা আপনাদের একটু জেনে নিতে হবে। ফোন নাম্বারটি বলে দিচ্ছি, 7865033678, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। একটি নাম্বার রয়েছে, এই নাম্বারের মাধ্যমে আপনার বুকিং করে চলে আসুন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। দুর্গাপুর থেকে ফোন করেছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবো? আচ্ছা, বলুন দিদি ভাই, নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। পাপিয়া ঘোষ, বিকেল 4:45টার সময় জন্ম। 4:45, 3:45 PM। এবার বলুন। আর 21/8/1992 সালে। আচ্ছা, 21/8, আচ্ছা 1992। আচ্ছা আচ্ছা, জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা দুর্গাপুর, বিধাননগর। দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? আমি একটু নিজের বিয়ের বিষয় জানবো। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ের বিষয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, আমার একবার বিয়ে হয়েছিল, আমি বিবাহিত। আমি আবার একটা বিয়ে করবো, বিয়ের চেষ্টা আছে, সেটা কত সালে? আচ্ছা, মানে সেকেন্ড ম্যারেজ করতে চান? আপনার একবার বিয়ে হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার হয়েছিল বিয়ে। একদম। সেটাই আপনার জন্ম। না, আপনার এখন ধরেন মোটামুটি 24 বিয়ের যোগ চলছে আপনার একটা। বিয়ের যোগ চলছে আপনার একটা, আপনি যোগাযোগ করুন। আপনি একটু, আমার মনে হয় দাদার কাছে একবার এসে এটা একটু দেখে নিন, যে বিয়ে সেকেন্ড ম্যারেজটা কতটা আপনার সুখময়, শান্তিময় হবে। একবার তো একটা সমস্যা হয়ে ডিভোর্সের জায়গা চলে গেছে। চলছে মানে কবে হবে দেখুন, এইগুলো সঠিকভাবে জানতে চাইলে এই অল্প সময়ের মধ্যে প্রেডিকশন করে বলে দেওয়া যায় না। তাও আপনাকে একটা বলছি, 12/8/2026, 12/8/2026 এর মধ্যে একটা আপনার যোগ আছে। আগস্ট মাস, 26 আগস্ট পর্যন্ত একটা যোগ আছে। আপনি চেম্বারে আসুন, আপনার মাঙ্গলিক আছে, আপনি মাঙ্গলিক কাটিয়েছিলেন? আপনার একটা মানে এক ধরনের মাঙ্গলিক আছে, বুঝলেন? এগুলো তো মিডিয়ায় বলা যায় না, অন্য টাইপের মাঙ্গলিক। ওর জন্য আপনার প্রথম জীবনে এইরকম একটা ধাক্কা খেয়েছেন। কাটা আপনার কাটেনি, আপনার মাঙ্গলিক কাটেনি, জানেন? কোথায় কাটিয়েছেন? আপনি আমার সাথে চেম্বারে যোগাযোগ করুন। চেম্বারে চলে আসুন। শুধু মাঙ্গলিক কাটালেই হয় না, তার মধ্যে কিছু প্রতিবিধান আছে, সেইভাবে নিয়মে চলতে হয়, বুঝলেন? তা আপাতত আপনার এখন সামনে যোগ আছে, আপনি চেষ্টা করুন, চেম্বারে একবার দেখা করুন, আমি আপনাকে সব বলে দেবো। তার আগে আপনার একটু আসতে হবে, তার চেম্বারে আসতে হবে। হ্যাঁ, দুর্গাপুরেও কিন্তু দাদাকে পেয়ে যাবেন, আপনি দুর্গাপুরে চলে আসুন চেম্বারে। অনলাইনেও রয়েছে, সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন যাতে আপনারা ভালো থাকেন। কারণ আপনার এটা সেকেন্ড ম্যারেজ, এই যখন এই স্বপ্নটা দেখছেন বা এই ভাবনাটা রয়েছে, 26এও তিনি বলে দিলেন, হয়তো 26-এর আগস্ট মাসে একটা যোগ ভালো আছে, আগস্টের। হ্যাঁ,
কিন্তু তার আগে কিন্তু প্লিজ আপনার আসতে হবে তার কাছে, এসে একবার দেখে নিতে হবে যে সেটা একেবারে শুভময় হবে নাকি, হ্যাপি হবে নাকি লাইফটা, তাই না? একবার তো একটা সমস্যা হয়েছে এবং ডিভোর্সের জায়গা চলে গেছে, আর বিয়ে হবে না, এই দ্বিতীয় বিয়ের যোগ আছে। আচ্ছা, যোগ আছে, কিন্তু এটা কিন্তু একজন অভিজ্ঞ সম্পূর্ণ মানুষের কাছে একবার আসা উচিত। আমাদের সঙ্গে যিনি গুরুদেব ভাস্কর চক্রবর্তী মহাশয় রয়েছেন, তার নিজস্ব চেম্বারগুলো যেমন রয়েছে, তার সঙ্গে তিনি হোম যজ্ঞের মাধ্যমে কিন্তু দোষ কাটান, এবং সেটাও কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতেও তিনি যেমন কাজ করেন, তার সঙ্গে জ্যোতিষ পরামর্শের মাধ্যমেও কাজ করেন, তার সঙ্গে তাবিজ কবচ এগুলো তো রয়েছেই। সেগুলো তো যখন দেখবেন যে এই কাজটা আরো ভালোর দিকে যাবে, তখন কবচের দ্বারা তিনি কিন্তু এই কাজগুলো করে দেবেন। নমস্কার, কে আছেন? দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে। আমি হুগলি জেলা থেকে ফোন করেছি, হুগলি জেলা ত্রিপুরা থেকে। আমি বলি ভাস্করদার কাছে আমাদের এক পরিচিত প্রতিকার করেছিলেন 2022-এ। আচ্ছা, শিয়ালদা চেম্বারে কৌশিক অমাবস্যায় মেয়ের ভালোর থেকে বিয়ে হয়েছে। ভাস্করদার কাছে প্রতিকার। খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো দাদা, আপনি যে জানালেন এই পজিটিভ কথাটা যে জানালেন, এটা খুব ভালো লাগলো শুনে। আর আজকে কি আপনার কোনো প্রবলেম রয়েছে? আজকে ভাস্করদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে সুমন, সুমন কুমার দাস। একদম একদম, যেটা বাদ বলুন। সুমন দা বলুন, জন্ম তারিখ। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। টাইমিংটা এবার বলুন। জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণীতে। একদম একদম। তাহলে আপনি তো জানেন, আপনার যখন পরিচিত একজন উপকার পেয়েছেন, তাহলে আপনিও তো 100% উপকার পাবেন। খুব ভালো লাগলো। 12:30 দিনের বেলা? হ্যাঁ হ্যাঁ, 12:30। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে দাদা। এই যে এটাই হলো একজন মানুষের সাকসেস, যে আমি আমার কাজটা দিয়ে সফলতা পেয়েছি, একজন মানুষকে আমি উপকারের জায়গা তৈরি করে দিয়েছি। হ্যাঁ দাদা, আপনি একটু মেন্টাল ডিপ্রেশনে ভোগেন, সবসময় একটু টেনশনে থাকেন। একদম। মায়ের শরীরটা ভালো আছে? একদম একদম। কিন্তু আপনার মাথা গরম, চট করে রেগে যান। একদম শনিবারে জন্ম। একদম একদম। আপনার একটা না পুনর্প দোষ আছে, শনি চন্দ্র, বলেন তো, এই পুনর্প দোষটা আপনি ঠিক করা উচিত, বুঝলেন? একদম একদম একদম। খুব সাবধান। আপনার কি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? একদম। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের যোগ আছে। আপনার মাঙ্গলিক, পিওর মাঙ্গলিক, বুঝলেন তো, পিওর মাঙ্গলিক। বিয়ে আছে, বিয়ে আছে দাদা, বিয়ে আছে। কে বলছে বিয়ে? কলকাতা একদম। হ্যাঁ, এখন বিদেশ যাত্রাটা আমার দুবাই হয়ে বুঝলেন তো, এবার আমার বিদেশেই কর্মরত আমার বেশি ভালো লাগে। একদম। দেখছেন তো মানে কেমন সবটা মানে বিদেশে হবে তো। হ্যাঁ হ্যাঁ। আছে সবই ভালো। আপনার বিদেশ যাত্রার যোগটাই বেশি, কর্মের জায়গাটা বিদেশেই বেশি দেখাচ্ছে। হ্যাঁ, আমি ইন্ডিয়াতে কাজ করিনি, আমি সারা পৃথিবী আমেরিকা দুবাই খুবই কাজ করি, শেফে। একদম একদম একদম। ঠিক আছে দাদা, ভালো লাগলো আপনার, ভালো লাগলো আপনার কথা শুনে দাদা। ওভারঅল সবটা আপনি কেমন দেখছেন একটু বলেন। হ্যাঁ, কি বলছেন? ওভারঅল জানতে চাইছি, ভালোর দিকেই আছে। কেমন দেখলেন? এমনি ছকটা ভালো, কিন্তু দাদা আপনার না কিছু জায়গায় সমস্যাগুলো আছে, আটকে যাচ্ছে, যে কেতু বাধা দিচ্ছে। ঠিক আছে, আপনি শিয়ালদায় চলে আসুন, এটা আপনার কাছাকাছি হবে। তারাতলা থেকে আপনি চলে আসুন, বেহালা তারাতলা থেকে ফোন করেছেন, খুব ভালো লাগলো। আপনিও আপনার পরিচিত যে সেও যেমন উপকার পেয়েছেন, আপনিও নিশ্চয়ই উপকার পাবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমি অবশ্যই চেম্বারগুলো আরেকবার বলে দিচ্ছি। কৃষ্ণনগরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, শেওড়াফুলিতে বন্ধুরা পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন, কাটোয়াতে পাচ্ছেন, এবং পূর্ব বর্ধমানে পেয়ে
যাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন যে বন্ধু ফোন করেছিলেন, মেচেদাতে পাচ্ছেন, নবদ্বীপে পাচ্ছেন এবং কলকাতাতেও বন্ধুরা পাচ্ছেন চেম্বার, এবং দিল্লিতে তিনি মাসে একবার করে দিল্লিতে যান। এবং প্রতিদিন আপনারা অনলাইনেও আপনারা প্রেডিকশন করতে পারেন এবং সেখানে প্রতিকারও পেয়ে যাবেন এবং সেটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এবং টাইমিংটা আমি বলে দিচ্ছি, অনলাইনের টাইমটা হলো 9টা থেকে 10টার মধ্যে আপনারা প্রেডিকশনের টাইমটা পাচ্ছেন, মানে এই সময়টায় আপনারা কথা বলতে পাচ্ছেন দাদার সঙ্গে, অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু কথা বলেন। আরেকটি যেটা কথা, হোমযজ্ঞের মাধ্যমে তিনি কিন্তু দোষ কাটান, বিভিন্ন দোষ যাদের থাকে সেগুলো কিন্তু কি গ্রহগত দোষ থাকলে সেটাকে তিনি কাটানোর চেষ্টা করেন এবং কাটান, সেটা অবশ্যই প্রোটেকশন দেন। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং জ্যোতিষীয়র মাধ্যমে তিনি কিন্তু এই কাজগুলো করেন। এবং তার সঙ্গে বলতেই হয় তিনি কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিও যেমন শেখান, ছাত্রছাত্রী আছে প্রচুর, তার কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে যারা এখনো অ্যাডমিট করেননি, সামনেই 26-এই কিন্তু এগুলো ভর্তি হওয়ার একটা ভর্তি হবে, নতুন অ্যাডমিশন হবে, তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। সেখানে কিন্তু জ্যোতিষীও শেখাবেন, তার সঙ্গে তন্ত্রোক্ত উপায়ে তন্ত্র যেটা গ্রহ সংস্কার সেইগুলো কি করতে হয়, কি করলে ভালো, এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি কেপিও শেখাবেন, তার সঙ্গে জ্যোতিষীও শেখাবেন। এটা আপনাদের জানিয়ে দিলাম। এবং মাতৃসাধক কামাখ্যা তারাপীঠেও তিনি কিন্তু বিভিন্ন কাজ করার জন্য তিনি কিন্তু সেখানে পৌঁছে যান এবং সেখানে কিন্তু তিনি বিভিন্ন রকমের যে আমাদের রক্ষা কবচ আছে সেই কবচগুলো তিনি কিন্তু সেগুলো দিয়ে অমাবস্যা, প্রত্যেক অমাবস্যায় তারাপীঠে গিয়ে এই কাজগুলো তিনি করেন। ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি, 7865033678। এইটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাকে বলুন বলুন। আমি চন্দ্র বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন দাদা? বহরমপুর থেকে। কার বিষয় জানবেন? আমার বিষয় জানবো। বলুন আপনার তাহলে জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম হচ্ছে 17/4/1981। 17/4/1981। সময়টা বলুন, জন্ম সময়। 6:25। আচ্ছা, সন্ধে না সকাল? ভোর? সকাল 6:25। আচ্ছা, 6:25 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর। কি জানবেন আজকে, কি বিষয় জানবেন? 2025 সালটা তো আমার খুব খারাপ গেল। এই 2026 এসে কিছু কি হবে ভালো? একটা বাড়ি বিক্রি করতে চাইছি, যে বাড়িটা আমরা কিছু বিক্রি করতে চাইছি না। 2026 সালে করতে পারবো, এটা একটু জানবো। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার এখন একটা মীন লগ্ন, আপনি মীন লগ্ন বৃশ্চিক রাশি তো? হ্যাঁ, আপনি মীন লগ্ন বৃশ্চিক রাশি না কন্যা রাশি মেষ লগ্ন। কন্যা রাশি মেষ লগ্ন, একদম। আচ্ছা, 17/4/81। দেখুন আপনার এখন এমন একটা সময় চলছে, এই সময় ফেস করে তো ভালো যাবে না, বুঝলেন? এই সময় তো আপনার ভালো যাবে না, এই সময়টা আপনার টাগেল, প্রচন্ড টাগেল, এই টাগল করে আপনি শুনুন বলছেন দাদা, মানে এই সময়টা ভালো যাবে না 25 সাল। এখন আপনি বাড়ি বিক্রি করেন, ঝামেলায় পড়ে যাবেন, বুঝলেন? প্রচন্ড মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন, আপনার কিছুদিন ওয়েট করতে হবে, বুঝলেন? আর যদি তা না হয় আমার সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে, বুঝলেন? আমি বলতে চাইছি 2026 সালটা 2026 থেকে পার করতে সক্ষম হবো। 2026 সালে কিছু সময় আছে, হতে পারে, কিন্তু তারপরে কি হবে আমি গ্যারান্টি দিতে পারছি না, বুঝলেন? এইগুলো আপনি বাড়ি বিক্রি করার আগে দাদার সাথে একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা রয়েছে, ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে আপনারা বুকিং নাম্বার বলে লেখা রয়েছে সেটা আপনারা একটু এক্ষুনি আপনারা নোট ডাউন করুন, লিখে রাখুন এবং যোগাযোগ করে চলে আসুন, যার যেখানে কাছাকাছি আছে পৌঁছে যান। 7865033678। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এর মাধ্যমে আপনারা টোটাল কিন্তু আপনারা কোথায় পাচ্ছেন, কি করলে ভালো হয়, সব কিছু আপনাদের ভালোর জন্যই তিনি কিন্তু সর্বক্ষণ বিভিন্ন চেম্বারে রয়েছেন, সেই চেম্বারে আপনাদের আসতে হবে এবং নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এটাই আমাদের অনুষ্ঠানের মূল কথা, যে ভালো থাকার জন্য এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি দাদা, আমরা এই অর্থকে করায়ত্ত বা অর্থকে উন্নতি করার জন্য আপনি কি টোটকা বা টিপস দেবেন? অর্থের জন্য অনেক টোটকা আছে প্রচুর, তবে যদি ধরুন কারো যদি অর্থ ভালো রাখতে হয়, অর্থের জায়গা করতে হয়, তাহলে কি করতে হবে? তার মানে ধনদা কবচ নিতে হবে, ধনদা কবচ, এবং প্লাস তার সাথে যেমন অপরিচিতা গাছ, হ্যাঁ, শ্বেত আকন্দ, শ্বেত লজ্জাবৃদ্ধি, শ্বেত অপরিচিতা, এই তিনটে শিকড় যদি প্রতিটা শুক্রবারে আপনি হাতে বাঁধেন 14 দিন অন্তর অন্তর, দেখবেন অর্থের জায়গাটা আপনার অনেকটাই ভালো হবে। এবং সেই শিকড়টা সেইভাবে প্রোটেকশন করে তুলতে হবে। হ্যাঁ, কোন অমাবস্যা পূর্ণিমা প্রাণ প্রতিষ্ঠা করে শিকড়টাকে তুলতে হবে, তাহলে কিন্তু অর্থ দারুণ কাজ করে, টাকা আসবেই আসবেই এবং তার সুখ ভোগও থাকে।
আচ্ছা, সেটা তো তারাপীঠে গিয়ে আপনি এই কাজটা তারাপীঠে, করেন। হ্যাঁ। একদম। এছাড়া ধনদা কবচ দিলে তার অর্থের জায়গাটা একদম। ভালো হয়, তার যদি কোনো দোষ থাকে সেটাকে খণ্ডন করা হয়। আচ্ছা, তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুদের একটা কথাই বলা যে আপনারা ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোন নাম্বারটা নোট ডাউন করুন, এবং যা যা সমস্যা রয়েছে আপনাদের কিভাবে সমাধান করা যায় তার জন্যই তিনি সর্বক্ষণ রয়েছে। তার জন্য ফোন নাম্বারটাকে কালেক্ট করতে হবে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠান নিয়ে ঠিক এই সময় এই দিন আবার আমরা ফিরে আসছি গুরুদেব ভাস্কর চক্রবর্তী মহাশয়কে নিয়ে। স্যার, আপনাকে অনেক কিছু ধন্যবাদ জানাই, অনেক কিছু একদম, জানিয়ে একদম। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।